হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। ভিডিওটা অনেক দিন ধরেই গ্যালারিতে পড়েছিল। কিছু সমস্যার কারণে সেটা শেয়ার করতে পারছিলাম না। পরে ভাবলাম আর শেয়ারই করব না, কিন্তু তখন মনে হলো যে তোমরা তো গোপুর ভিডিও দেখতে খুবই পছন্দ করো, তাহলে যখনই শেয়ার করি না কেন তোমরা নিশ্চয়ই দেখবে। তো চলো, প্রথমেই শুরু করলাম আমার এই ঘরের সিংহাসন পরিষ্কার দিয়ে। কারণ এই দিনটা ছিল জন্মাষ্টমীর আগের দিন। পুরো ঘরে সিংহাসন সুন্দর করে পরিষ্কার করে লাইটিং করে নিয়েছি। দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এরপরই আমি বসে পড়েছিলাম তাল নিয়ে, কারণ এটা একটা যুদ্ধ আমার কাছে। এটা আমার প্রথমবার আমি তাল নিজে থেকে চিপে সব কিছু তৈরি করছিলাম। যেহেতু এটা গোপুর প্রিয় খাবার, জন্মাষ্টমীতে এটা না দিলে হবেই না, তাই আমি এটা কিন্তু নিজে থেকে সব কিছু করার চেষ্টা করেছি। সুন্দর করে তালটা চিপে নেওয়ার পরে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এবার পরের দিন সকালবেলা হয়ে গেছিলো, তখন স্নান সেরে গোপুর জন্য আর ভগবানের জন্য ফুল নিয়ে এসেছিলাম, আর সঙ্গে নিয়ে এসেছিলাম মিষ্টি, জিলেপি আর গোপুর পছন্দের যা যা চকলেট বা জুস, এগুলো সব নিয়ে এসেছিলাম। এবার একটা থালার মধ্যে দুই গোপুর জন্য আনা সুন্দর জামা আর চুড়ি, গলার এসব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আসনগুলো দেখো, আসনগুলো কিন্তু খুবই সুন্দর পদ্মের ডিজাইনে। আশা করি তোমাদেরও গোপুর জামা কাপড় কিন্তু বেশ ভালোই লেগেছে। এবার যেহেতু গোপুকে স্নান করাবো, এখানে দেখো চিনি, মধু, ঘি, তারপরে হচ্ছে দুধ আর এখানে চন্দন, সব কিছু সাজিয়ে নিয়ে প্রথমে আগে গোপু সোনাদের ঘুম থেকে তুলিয়ে দিলাম। এবার একটা কাঁসার থালার মধ্যে স্বস্তিক এঁকে নিচ্ছি, আর এই থালাতেই কিন্তু আমি ওদেরকে বসিয়ে সুন্দর করে স্নান করাবো। আর একটা ঘটির মধ্যে গঙ্গা জল আর তুলসী পাতা নিয়ে নিয়েছি। দুজনকেই এবার ওই থালার মধ্যে সুন্দর করে বসিয়ে ওদের সামনে তুলসী পাতা দিয়ে দিলাম। তুলসী পাতা আর ফুল ছাড়া কিন্তু কখনোই গোপুর স্নান সম্পূর্ণ হয় না, তাই আগে যেটা নিয়ম সেটা কমপ্লিট করলাম। তারপরে আগে যেই গঙ্গা জলটা আমি নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে ওদেরকে শুদ্ধ করিয়ে নিলাম। শুদ্ধ করানোর পরেই আমি স্নানের জন্য যা যা উপকরণ নিয়েছিলাম সব কিছুকে একটা বাটিতে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে আলাদা আলাদা আর দেওয়া লাগবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখো ঠিক এরকম ঘন হয়ে যাবে। তারপরে এইটা দুজনের মাথায় সুন্দর করে ঢেলে দিলাম। কি সুন্দর লাগছে না আজকে ওদের দুজনকে। জানি না কেন এই জন্মাষ্টমীর দিন সবার বাড়ির গোপালকেই কিন্তু খুবই মিষ্টি লাগে। যেমন দেখো আমার গোপালকেও কি সুন্দর লাগছে। তারপরে আবার কি করলাম, ওই জল দিয়ে স্নান করিয়ে দিলাম ভালো করে। আচ্ছা, অনেক সময় দেখা যায় এই ঘি মধু দেওয়ার ফলে আমাদের ভগবানের গায়ে একটু চটচটে করে, তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, একটু চন্দন নিয়ে ভালো করে ওদের দুজনের গায়ে একটু মাখিয়ে নিলাম, তাহলে কী হবে, ওই চটচটে ভাবটা চলে যাবে। তো চন্দন মাখিয়ে নেওয়ার পরে আবারও যেই কাজ, ভালো করে গঙ্গার জল দিয়ে সুন্দর করে ওদেরকে স্নান করে নেবো। আচ্ছা, গঙ্গার জলের সঙ্গে কিন্তু আমি সাধারণ জলে একটু মিশিয়ে নিয়েছিলাম। দুই ভাইয়ের আজকে কিন্তু সকাল থেকেই বেশ আনন্দ, যেহেতু আজ ওদের জন্মদিন বলে কথা, আজ অনেক ভালো ভালো খাবার ওদেরকে আমি দেবো। তো এবার দেখো স্নান করিয়ে নিয়ে ওদের দুজনের গাটা সুন্দর করে মুছিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে এবার ওদের সাজসজ্জা শুরু করলাম। এক এক করে কানের, জামার এবং তার সঙ্গে তাদের পছন্দের ম্যাচিং করে আনা গলার, হ্যাঁ, আর চুড়ি, দেখো সব কিছুই কিন্তু ম্যাচিং করে এনেছি। ছোট্ট গপু তো এগুলো পেয়ে খুবই খুশি। দেখো তো কেমন লাগছে জামা কাপড় পরে ওকে। এবার ওই ছোট্ট গপুর জন্য আমি কিন্তু এই ময়ূরের পালকটাও এনেছি, যেহেতু ওর ময়ূরের পালক খুব ভাল লাগে। এবার চলে গেছিলাম বড় গপুকে সাজাতে। বড় গপুর জামাটাও কিন্তু খুব সুন্দর। এবার না দুজনের জন্য একই রকম জামা পাইনি, আমি সব সময় একই রকম আনার চেষ্টা করি, কিন্তু এই ডিজাইনটা একটু এক হয়েছে, কালারটা আলাদা হয়ে গেছে, কিন্তু বাকি কিন্তু দুজনকে একই লাগছে। সবাই দেখলেই বলবে ওরা কিন্তু দুই ভাই। আর এই যে এই ব্যক্তিও আজ আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, ইনি হলেন আমার পিসির গোপাল। তার জন্য এই সুন্দর জামাটা আমি এনেছি, আজ যেহেতু আমাদের বাড়িতে বেড়াতে আসবে তাই। দেখো এবার ওদেরকে সুন্দর করে মতির মালা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আজ যা বাজারে ফুলের দাম ছিল, বাবারে বাবা, যেই দামে সাধারণত ফুল কিনে থাকি সেই দামে তো ফুল পাওয়াই যায়নি। আর ফুল যে পেয়েছি এটাই ভাগ্যের ব্যাপার। আর সঙ্গে দেখো অনেক ফুল রয়েছে যেগুলো আমার পিসি এনে দিয়েছে, যেমন এই ঘটি ফুল যেগুলো আমরা বলে থাকি, ওইগুলো কিন্তু পিষিয়ে এনে দিয়েছে। এবার দেখো ওদেরকে চন্দন, তুলসী পাতা সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কারণ চন্দন ওদের পছন্দের, তুলসী পাতা ছাড়া গোপাল পুজো হয় না। আর সঙ্গে ওদের পছন্দের দোপাটি ফুলও, যেটা রং বেরঙের, সেটাও দিয়ে ওদেরকে সাজিয়ে দিচ্ছিলাম। ফুলের কিন্তু আজ অভাব হয়নি, কারণ ভগবান নিজের ফুল নিজের ঠিক জোগাড় করেই নেয়, এটা তো প্রবাদেই আছে। দেখো কি সুন্দর লাগছে। সর্বশেষ যে মানে ওদের সাজানোর লুকটা তোমাদেরকে যদি আমি দেখাই, তোমরা কিন্তু কেউ চোখ ফেরাতেই পারবে না।
না। দেখো তাহলে এই যে তিনজনকে একসাথে কি সুন্দর লাগছে, তাই না? আমি তো চোখই ফেরাতে পারছিলাম না, মনে হচ্ছিল গপু যেন সেদিন আমার বাড়িতে সত্যিকারেরই চলে এসেছে। আর এই দেখো এখানে কিন্তু বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, জন্মদিন বলে কথা। আর আমার বাড়ির আরও ভগবানকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম, মিষ্টি করে ওদের সিংহাসনটা সাজিয়েছি সেটা একটু দেখিয়ে দিলাম আর কি। সকালবেলার পুজোটা আমি ওই সন্দেশ আর খেজুর দিয়েই সম্পন্ন করেছিলাম। এবার চলে গেছিলাম বেলার জন্য ভোগের প্রসাদ বানাতে। এখানে প্রথমেই তালের বড়া বানানো শুরু করেছি, যেহেতু তালটা অনেকটাই ছিল। এটা কিন্তু আমাদের গপুর সবথেকে প্রিয় খাবার, এটা ছাড়া কিন্তু জন্মাষ্টমী হয় না, তাই না? আর এইদিকে দেখো সুজিটা গরম করে নিচ্ছি, সাইডে এখানে দুধও গরম বসিয়ে দিয়েছি, কারণ এখানে সুজির মোহনভোগ হচ্ছে। দেখেছো সুন্দর করে হয়ে গেল সুজির মোহনভোগটা। আর এইদিকে হচ্ছে তালের মালপোয়া, কারণ মালপোয়াও আবার আমাদের গপু সোনার পছন্দের। সঙ্গে ছিল লুচিটাও এবার ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি। এইটুকুনি করতে পেরেছিলাম একা হাতে, আর কতটুকুনি বা করব বলো, মন থেকে যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি। এখানে ফল নিয়ে নিয়েছি 5 রকমের, এখানে গপুর জন্য চকলেট, গপুর পছন্দের কেক, আর এগুলো কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ দোকান থেকে আনা, যেখানে গপুর জন্য বানানো হয়। তা গপুর সামনে এবার সন্ধ্যা হয়ে গেছিলো, হ্যাঁ, তখন একদম সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছি। এবার সন্ধ্যা আরতিটা আমি শুরু করলাম। প্রথমে জলশঙ্কতে জল নিয়ে ওদের একটু আরতি করে নিলাম, তারপরেই আমি দেখবে এখানে ধূপ নিয়ে ওদেরকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। আর এবার প্রদীপ দেখিয়ে দিলাম ভগবানকে, আর গপুকে একটু ময়ূরের পালক দিয়ে সুন্দর করে হাওয়া করে দিলাম, যাতে ওরা একটু আরাম পায়। প্রচণ্ড গরম ছিল দিনকে, হ্যাঁ। তো আমার পুজো কিন্তু এখন সম্পূর্ণ শেষ, আমার গপু এখন ভোগ নেবে, আমি এখন এখান থেকে চলে যাব। ভোগ নেওয়ার পরে এবার আমি চলে এসেছি গপুকে একটু প্রসাদ খাইয়ে দিতে, মানে ওর জন্য যা যা আয়োজন করেছিলাম তার থেকে একটু একটু করে ওদেরকে খাইয়ে দিলাম, আর একটু জলও খাইয়ে দিলাম। অনেকক্ষণ ধরে ওদের কিছু খাওয়া হয়নি, তাই জল তেষ্টা পেয়েছিল। তো এবার কেকটা কাটছি, কারণ যেহেতু জন্মদিন কেক তো কাটতেই হবে, আর ওদের জন্য আনা কেক ওদেরকে না খাওয়ালে হবে, তাই ওদেরকে একটু একটু করে কেক খাইয়ে দিলাম। তো এই দেখো এইভাবেই আমি ওদের এবছরের জন্মদিনটা পালন করলাম। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করতেও ভুলো না। কিন্তু এই ধরনের গপু সুন্দর সুন্দর আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাতে হবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। ভালো থেকো, গপু তোমাদের সবাইকে ভালো রাখুক।